এডওয়ার্ডকে তার স্ত্রী প্রায় চড় মারত আর সে এভাবেই ২৯ বছর বেঁচে ছিল। এডওয়ার্ড আর প্রতিবাদ করত না। যখনই তার স্ত্রী খালি কফির কাপ তুলত, এডওয়ার্ড সঙ্গে সঙ্গে গিয়ে তার জন্য কফি বানিয়ে দিত। গ্রেস এডওয়ার্ডের এই যত্ন নেওয়ার অভ্যাসে অভ্যস্ত হয়ে গিয়েছিল। তার মনে হতো সে এডওয়ার্ডের সঙ্গে যেমন খুশি ব্যবহার করুক না কেন, এডওয়ার্ড কখনোই তাকে ছেড়ে যাবে না। এডওয়ার্ড ছিল একজন হাই স্কুলের শিক্ষক। শুধু স্কুলেই সে মন থেকে হাসতে পারত। বাড়ি ফেরা ছিল তার দিনের সবচেয়ে কষ্টের অংশ। আর এমনটা শুধু এডওয়ার্ডের সঙ্গেই ছিল না, তাদের ছেলে জেমিও তার হুকুম চালানো মায়ের কারণে বিরক্ত থাকত। প্রতিটি পারিবারিক বৈঠকে শুধু গ্রেসই কথা বলতো, আর এডওয়ার্ড ও জেমি চুপচাপ বসে থাকত। এইভাবেই চলছিল সবকিছু, যতক্ষণ না তাদের বিয়ের ২৯তম বিবাহবার্ষিকী এসে গেল। গ্রেস কোনো সারপ্রাইজের আশা করছিল, কিন্তু এডওয়ার্ড যা দিল তা ছিল এক বিশাল ধাক্কা। সে ডিভোর্সের কথা তুলল। প্রথমে গ্রেস ভেবেছিল সে মজা করছে, কিন্তু যখন এডওয়ার্ড সরাসরি তার চোখের দিকে তাকিয়ে খুব গম্ভীর গলায় বলল যে সে অন্য কাউকে ভালোবেসে ফেলেছে, তখন গ্রেস বুঝে গেল সে মজা করছে না। সে তখনও নিজের দাপট দেখানোর চেষ্টা করছিল, কিন্তু এবার এডওয়ার্ড আর সহ্য করার মানুষ ছিল না। সে তাড়াতাড়ি নিজের জিনিসপত্র গুছিয়ে নিল, নিজের গার্লফ্রেন্ডকে ফোন করলো, আর কয়েক মিনিটের মধ্যেই সে তাকে নিতে এসে গেল। এডওয়ার্ড চলে যাওয়ার পরেই গ্রেস বুঝতে পারল তার জীবনে সে কতটা গুরুত্বপূর্ণ ছিল। তার মনে হতে লাগলো যেন সে এখনো ওই বাড়িতেই রয়েছে। সে জেমিকেও বলেছিল এডওয়ার্ডকে ফিরে আসার জন্য বোঝাতে, কিন্তু জেমি রাজি হয়নি। সে জানত তার বাবার চলে যাওয়াই সঠিক সিদ্ধান্ত ছিল। হয়তো তাকে আরো আগেই চলে যাওয়া উচিত ছিল। গ্রেস কখনো ভাবেনি যে তার নিজের ছেলেও তার থেকে দূরে সরে যাবে। তখন সে নিজেকে নিয়ে ভাবতে শুরু করলো, হয়তো সত্যিই তার কিছু ভুল হয়েছিল। সে একটি কুকুর দত্তক নিল এবং তার নাম রাখলো এডওয়ার্ড। সে তাকে পুরোপুরি আজ্ঞাবাহ করে তুলল। নিজের মাকে ধীরে ধীরে বদলাতে দেখে জেমি শেষ পর্যন্ত স্বস্তি পেল। যেদিন ডিভোর্সের কাগজে সই হলো, গ্রেস তখনও এই আশায় ছিল যে এডওয়ার্ড তার সিদ্ধান্ত বদলাবে। কিন্তু যখন সে জানতে পারল যে এডওয়ার্ড তার সব সম্পত্তি ছেড়ে দিয়েছে, তখন সে বুঝে গেল সে আর কখনো ফিরে আসবে না। তার সঙ্গে আর একদিন থাকার চেয়ে সবকিছু ছেড়ে চলে যাওয়াকেই সে ভালো মনে করেছিল। পরে গ্রেস একটি হেল্পলাইনে চাকরি শুরু করলো, যেখানে সে মানুষের আবেগগত সমস্যার কথা শুনত। অন্যদের গল্প শুনতে শুনতে ধীরে ধীরে নিজের ক্ষতও সে সারাতে শুরু করলো। একদিন সে এডওয়ার্ডের নতুন বাড়িতে গেল। সে দেখতে চেয়েছিল সে কি সত্যিই তাকে ছাড়া সুখী। সে ঘরে ঢুকতেই এডওয়ার্ড ভয় পেয়ে গেল। তার মনে হলো সে আবার তাকে মারতে এসেছে। ঠিক তখনই রান্নাঘর থেকে তার গার্লফ্রেন্ড বেরিয়ে এলো। তাকে দেখেই গ্রেস সেখানে স্থির হয়ে গেল। এতদিন গ্রেস ভাবত এডওয়ার্ডের নতুন সম্পর্কটা শুধু বিয়ে থেকে পালানোর একটা অজুহাত, কিন্তু সেই মুহূর্তে সে সত্যিটা বুঝে গেল। সে তাকে ফিরিয়ে আনার ভাবনা ছেড়ে দিল। ধীরে ধীরে সে একা থাকতে শিখে নিল, আর এডওয়ার্ডকে আর মার স্বচ্ছ করতে হতো না। আর শেষ পর্যন্ত সে এমন একজনকে পেয়েছিল যে তার জন্য কফি বানিয়ে দিতে পারে। টিকটকে ৩০০০ লাইক সঙ্গে ১০,০০০ ভিউ, মাত্র ৯০ টাকা। কিনতে হলে এই নম্বরে হোয়াটসঅ্যাপে SMS করুন।